বর্তমান বাজারে পলিথিন নিষিদ্ধ। আমাদের এই যে বসুন্ধরা গ্রুপে এরাও তো পলিথিন দেরা, তাহলে সমাজে এখন এই পলিথিন তো এরাও তো বন্ধ করতে হবে। এমন বাজারে ধরেন মই 1 কেজি এই গমই কিনবো, এই গম লমু কিতে পকেটে করে লই যাম বাড়ি, এত একটা জিনিস লাগবে এগুলো। এটা পলিথিন। এই যে এটা কি গ্রুপ, মেঘনা মেঘুর নাকি, যাই হোক এই কতগুলো এইটারও তো প্যাকেট, এটাই তো পলিথিন আছে। তো এগুলো আগে নিষিদ্ধ না করে গ্রামে গঞ্জে, গ্রামগঞ্জে কিন্তু এখনো পলিথিনের বিকল্পে কোনো জিনিস আসে নাই। তো মানুষ নেবে কিতে করিয়া, গামছা বেঁধে নেবে, লঙ্গিতে করে নেবে, ওই মাতেরিয়াল শাড়িতে করে নেবে। হ্যাঁ, এই তো জিনিস সপ্তাহে দেখা। এই যে তেলডাই পলিথিন আছে, এখন মানুষ কিতে নেবে। লিচুর প্যাকেট আছে, এই যে লিচুর প্যাকেট পলিথিন, আর না পলিথিন মানে পলিথিনের বিকল্প কোনো কিছু আছে কোন? সপ্তাহে তো পলিথিন। এখন যদি 1 কেজি আটা খোলা আটা নিতে নেবে কিতে, কার কিতে নেবে ইয়া, আচার আছে, কত কিছু আছে। পলিথিন ছাড়া কোন জিনিসটা আছে পৃথিবীতে? বাট বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রে, বাংলাদেশ ছাড়া যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তাদের দেশে তো পলিথিন আছে। তো এখন পলিথিনের বিকল্পে মানুষ কি ব্যবহার করবে? ব্যবহারটা করবে কি? এই যে সাবান, এটা তো একটা পলিথিন। এগুলো নিষিদ্ধ না করিয়া আগেই আইসা একটা দোকানদার কারখানায় যে শ্রমিকগুলো আছে, কর্মীগুলো আছে, তাদের অবস্থা হবে কি? তারা যাইবে কোথায়? তারা কার বাড়িতে যাই খাইবে? খয়রাত তো দেবেন না 2টা, খয়রাত দিতে চাইলে করবেন না। তোদের ঠ্যাং আছে 2টা, পাওয়া আছে 2টা, হাত আছে 2টা, তো হ্যাঁ সেখানে তো খয়রাতও দেবেন না। তো মানুষ যাইবে কার কাছে? কোথায় যাই থাকবে? তো এখন যদি নিষিদ্ধ করতে হয়, আগে তো এই বসুন্ধরা গ্রুপ, তারপরে এই কোম্পানিগুলো, সাবান কোম্পানি, বিভিন্ন যে পলিথিন দ্বারা আবার তৈরি হয়, সেগুলো তো আগে নিষিদ্ধ করতে হবে। এখন যদি আইয়ে গ্রামে বাজারে হাটঘাটে আপনি দেবেন রেট, তো হে বেড়ারা যাইবে কই? দোকানদারের আর পলিথিন তারা কি আর পাইবে কই? দেবে কি তো করিয়া? এর তো আটা আছে, ময়দা আছে, ধরেন এই যে আর লইবে কিতে? মোর পকেটে করে লই যাবেন। 100 গম নিতে আইলে, 100 ডাল নিতে আইলে কিতে করে নেব? একটা পলিথিন যদি বিকল্প একটা জিনিস তৈরি করতে হবে, বাজারজাত করতে হইবে, বাজার আগে ছাড়তে হইবে, মানে সময় তো দিতে হইবে একটা। এই যে মানুষ, দোকানদারকে তো সময় দিতে হবে, বা যারা কারখানা আছে যারা পলিথিন তৈরি করে তাদেরকে তো সময় দিতে হবে। সময় ছাড়া তো পলিথিনের বিকল্প কিছু আসবে না। এখন পলিথিন বিকল্প যদি তৈরি করতে হয়, বাজারে একাল নিয়ন্ত্রণ আনতে হয়, সিন্ডিকেট। এছাড়া কিন্তু সিন্ডিকেটের অভাব নাই। এই খালিদকে সিন্ডিকেট, আলুতে সব জায়গায় সিন্ডিকেট। তো আমরা মাঝখান কি পলিথিন পাইছিল হয়েছে সমাজের জন্য ক্ষতিকারক পলিথিন, মানলাম ক্ষতিকারক, বাট এটার বিকল্প তো কিছু আনতে হইবে বাজারে। বিকল্প কিছু না আনিয়া এত কি পারবে? ধরেন চিপস, সেটাই তো পলিথিন। পলিথিন ছাড়া কিছু জ্ঞান আছে? এটা ঘুরেই দেন কোন জায়গায় পলিথিন ছাড়া কিছু আছে? সবই তো পলিথিন।